আজকের এই জনসভা প্রমাণ করবে লালমনিরহাট এবং নীলফামারী জেলার যে 7টি সংসদীয় আসন রয়েছে, আমরা আজকে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমানের কাছে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। বাংলাদেশ যখন এগিয়ে চলেছে, এক শ্রেণীর রাজনৈতিক বন্ধুরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পেয়েছিল, শান্তির নিবাস তারা তৈরি করতে চেয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 24 জুলাইয়ের আন্দোলনের পরেও এখনো পর্যন্ত ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। আপনারা কি আবারও এই বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্টরা ক্ষমতার মস্তলে অধিষ্ঠিত হোক চান? সুতরাং সমগ্র বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে হবে। আর যাতে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদেরা, এই লুঠেরা বাংলাদেশের মস্তলে ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান? তাহলে অবশ্যই আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী আসনে অলংকৃত করার জন্য দীপ্ত শপথ দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশকে আর পর্যদস্ত করতে দেওয়া হবে না, বাংলাদেশকে আর লুটেরাদের হাতে দেওয়া হবে না। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং জামাত মনোনীত প্রার্থী 11 দলীয় সমর্থিত জোটকেই ক্ষমতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমাদের এই আন্দোলন সংগ্রাম যেভাবে চলছে, বুলেট বোমার ভয় দেখিয়ে, অস্ত্রের ঝঞ্ঝানি দেখিয়ে আমাদেরকে কেউ আর রুখতে পারবে না। আমরা যখন রক্ত দিয়েছি বাংলাদেশকে আবারও চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ।